আমি এক এলাকা দিয়ে দেখি তারা লাডিস আসতে আছে, রেডিওতে আছে, গুস্তিংটি দিয়ে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডিস আছে কই তারার লোক একটা ফিডাফিড হইব কি লইয়া কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেলুইছে, কেড়ায় বইছে, এইটা লইয়া হুজুর ফিডাফিড হইব, টের পাইবেন, খবর পাইবেন, পত্রিকা তুল। তা আমি গাজনা শুক্রবার মসজিদে দেখতাম না, নামাজের খবর নাই, গুস্তিংটি দিয়ে বইয়া রয়েছে, ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতাব বাবাই রাখছে, বাইকে কম যেত না। আহারে মুসলমান, কুদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুনিয়াতে আয়া? কুদ্দুর চিন্তা করতেন না, কুদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আসি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম 15। আমি কই কি আপনি কি অহনে হেই বেহতার কইছেন? আপনি অহনে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিগান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন, লেয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরি দান করবেন না বুড়ু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটাতে আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশে ফাটাইলে লাভ হইব, কোন বিদাত কেমনে ঘর তুলবেন, সব বুঝেন। ইসলামটার বেলা আপনি এত বেহতার হইয়া বই রিসিন ফিরতেন, ঠিক কিনা কম? সত্যি মাশাআল্লাহ নিজে নিজে বুঝাব পাইলেছেন। ইসলামটার বেলা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে, আপনার ইসলামটারে চাইয়া রাখেন। হুজুরা কন্ট্রাক্টারি নিছে নাকি আপনার ইসলামে? যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? যথেষ্ট। ঢাকা বাস উঠছে সায়দাবাদ, ফেসাব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, এটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় লুক ফিরে দিয়েছে। আমি যদি বাসটা কত খালি স্লো করি জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বরুরা ইয়া পড়ছে, মাইদি দিয়া করণ লাগে না। আর মাহফিলও আইলে ধরনের আগে করণের লিগা রে বাবুরে। এক মাহফিলও গিয়া আমার লগে দিয়ে এক চেয়ারম্যান বইয়া রয়েছে। তা এবারে আমি কইতাছি আপনি একটু ঘুরা বসেন, যতই কই এবারটা ঘুরে না। আমি অনেকবার কইছি একটু ঘুরেন না, ঘুরেই না। পরে আমি জিজ্ঞেস প্রিয় আপনি ঘুরেন না খা? বলছেন আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন কি নিষেধ নাকি? আপনার দিকে চাইয়া তো আমার লাভ নাই, এই যারা আমার সামনে আছে সব আমার ভোটার লেগে তারা চাইয়া দিচ্ছে। ঘটনা দেখো মনে হচ্ছে আমি অবশ্য এটা কি কইলে চা কই এলাই আর আইনা নাই, ফলা বিয়া করাইব যে জিএস আইয়া কি গাড়ি বাবু তো কোন ছড়ি ও থ্রুলি। এখন সাইকেল গেছে বেড়ায় সাইকেল গিয়েছে না বাইয়ার বাইক। এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে, মিষ্টি টিষ্টি লয়ে গেছে, গিয়ে সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো, মাল ফলার বাফে একছে আরো, মাইয়ার বাফে একছে আরো। কয় বেআই আপনার জিয়ারে আনেন কুদুর সাইয়া যাই গাই। যখন জিয়ারে আনছে পরে আনলে সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে, তাইরে দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইকেল গিয়া কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা পড়েনছেন। তে কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে কয় আলাপ তারা বেড়াই পারে সুরা ফাতেহা কিন্তু আলাপ তারা বেড়াই পারে। তো কয় সুরা ফাতেহা বললে সারবে। অহন মাইয়া খেরি সেরা সুরা ফাতেহা পড়তেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা ফলার ভাই ওইটা কিতা মাই দিদি দিয়া খাউস নাই, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা। ওই ঘটক যে সালাক তৈরি হেতে কয় ফারে ডরে ডরে বিলে বাইতে দিয়া 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে দানায় বড়া, এটার নাম রাখছে দানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লগে দেখা নাই নাম হইব সুন্নি, ওই হেডির লগে মিলে তো, ঠিক কিনা ক মিলে দানায় বড়া নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরাত তোলেতে দানা শুরু বাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগে বেড়া ভাইয়া সুইয়া মুসটুস বেড়ে বিদ্যা গেছে গা দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস, রস নাই বিলে। আরে রসের লেগে তো লোকে বাসন দিয়ে লুচার পরে বিলে রস নাই। আয়ো কুদুর চিন্তা করে চললে এমনি কোনাকাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ঢুকাইয়া কেউ বুঝাই যাইতো না, ঠিক কিনা কম?
মুস্তাক ফৈজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি সকলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে হারা যাবে। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনারা শত্রু না, আপনারাও কুমিল্লার আমিও কুমিল্লার, আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে ঠিক কিনা ইনশাআল্লাহ। এমনি মাহফিলের জন্য বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো জান্নাত গিয়ে আমরা সকলে মিললে একখানো বইয়া লাই সকলবেলা আল্লাহ রেখা লম্বাসে একা কুলবালিশ বানাই দিলে একা চিন্তা কান দিও আমার কথা তো আরেকটা মনে পড়ছে রে, আজ খালি কথা মনে পড়তে আছে রে, কইয়ালে যাবে কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে করতে আছে, আজ লইয়া শুনবো কহেন দেওয়া জৌসে কন যেত নাই, যার যে দৌড়া বইও। ওই যে গেছে তোমরা এখানে বইয়া বইয়া ফটো করে কিনতে না, ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কয়ো না, আমিন ক জোরে ক। আহা আমরা কেমন নাদান হয়ে গেছি দিন দিন, কেমনে নাদান হয়েছি দেখেন। মানুষজন আলেমোলামারে কত সম্মান করেও কত মর্যাদা দেয়, ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরা লাউডা খাইব। ওহনো ফুতে বিদেশ যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়, তো মায়ে কয় ফুট নিয়ত কর যদি ইনশাল্লাহ এবার দিয়া সৌদি আরব আইতি খরচ মসজিদ আমরা ইমাম সাহেব বড় ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গাম ফিরতেছে যে এইরকম চাই জান। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে মসজিদের চাইছে কইতেছে ফাঁসটা যায় নামাজ আনা। কত মানুষ ওহনো সম্মান করে ইসলামে, ওহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে বলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি, আমরা একজনটা আরেকজনে মানুষে মনে করি না। ওই যে একবেলা বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন পুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে হইয়াছে রা পুরান যে আত্মীয় হ্যাঁ বেটারে জিজ্ঞাসা, ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ, তো পুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না, অত যেই কথাটা কইতাম বুঝলাম গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েছে দানাটা, প্রথম লাউডা হুজুরের কইয়া সেটা জাতা দিয়া লাউয়ের দানাটা লাগায়, এই টাহি মাছটা পাইছে এবারে যত্ন করে রাইকা দিছে লাউডা দিয়া, টাহি মাছটা দিয়া রাইন্দা বাপা ফিডা দিয়া আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের বেড়ে লইয়া ইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলা ফাইনে লাউডা ফেঁচাইছে, কাঁচা মা লাউডা দিয়া ডুইবিটা দিয়া সাইয়ালাপ নাই, হুজুরের সাইয়ালাপ হইতো না, এটা হুজুরের লেখে রাখছি। ফলায় আইতের সময় মা বাপেরে ফোন দিয়া কইছে, আব্বা আমি তো দেশ কি টানতাম, পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে, ইমাম সাহেব হুজুরে হুজুরের ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা আলে মোলা আমার সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়। আর আমরা গিয়ে নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, ফাড়াইনা কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব। আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে, আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ একটা লুকন কয়টা আলেম আছে যে বিলে ও এটা কি শুরু করছো তোমরা, না ময়দানও না মুরিদের সামনে না মসজিদের মিম্বারও, একটা কথা মুখে দিয়া ব্যর্থ না, ঠিক না? তুমি তো গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না, মাছের মাথাটা গরুর কলজা না, বিদেশি ভূতের টেহা না, সব যেহেতু তুমি ফইলা খাও, আমার কত তুমি খাও, আমার কোনো আপত্তি নাই, তবে মনে রাখবো সব যেহেতু প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ কেটে দিতে হবে, ঠিক কিনা? সবাই কোনা আমিন। কথা তো আরেকটা মনে করছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই বাঁচলে না, আবার আমিন কনা দো জোরে কয় না আমিন।
এই বাংলাদেশটা মুসলমানের দেশ। এই দেশটার ভিতরে 92% জন লোক মুসলমান। এই দেশটা এমনি এমনি হয় নাই। আপনার মাথার যে টুপি আইছে, পিন্ডনে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ লেখছি, এমনি এমনি হইছে না। এটি হক্কানি পীর বাসায় কেরা, হক্কানি পীর বাসায় কেরা। তারা এখন হয়েছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সাইরা। এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বাইলবী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর বাসায় কেরা আলে বলা মারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে। হরে রামের জায়গায় মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে। শ্রীর জায়গায় মোহাম্মদ লেখছে। পুরানা মুরব্বী যারা, তারা পুরান দলিল লাড়া দিয়া চাইয়েন মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো পুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির পুরান দলিল আমি লাড়া দিয়া দেখি। আমার এক দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল। এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে? এমনি এমনি আইসা না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া বইয়া যার মনে ধরে এমনি কথা কইব। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে। শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া কঠিন। আর এই জায়গার ভিতরে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। এতে কি কথা কইয়া বইছে, খবরদার আপনারা রাহেন না। আমি যেহেতু রাখছি পাইছি খবরটা, এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিহন কথা, যেই সব মেয়ের পর্দা করে, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটিতে তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের যে আমরা করে উন্নত হয়ে আইও না, মনে হয় তো আমরা বাফের। এটা বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক না? মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর তুই কইতাছ মুসলমানের মাই এখন ফর্দা করে দেখিয়া এখানে ফরন যেত না। ফর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ফর্দা করা তো আমার মাইয়ারে আমি ফর্দায় রাখা, আমার বউরে ফর্দায় রাখা, আমার বইনেরে আমার মারে ফর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর ফর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই ফর্দার ব্যাপারে 92% জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরে রামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামায়ে কেরাম, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে ওঠে, মানুষের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে যায়, আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে 92% জন লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা বরুণার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা সবাই কোন আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। তোহান ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথায় দেব। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন। বুটের বাক্স লই উঠে দিব তো, আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ দাঁড়াই লাইছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুটের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি তো আও আছো, তারা কয় আও না। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়ে কইলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। নাউজুবিল্লাহ, রাস্তা কম জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহ আহ, ফেরেশতারা ডাক দিয়া কয় দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষের? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না,
এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এ মানুষ আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই কথা শুনছেন আল্লাহ বড় আশা করে আমরারে বানাইছে। আর আমরা যখন মাহফিল আলাইয়া সাহেস্টল বইয়া থাকি, ফেরেশতারা আল্লাহ দেখো কি মানা করছিলাম যে কথা তো শুনলেন না, দেখছেন নি এখন মাহফিল হেনো বইয়া রইছে, হ্যাঁ নো আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হ্যাঁ বেটা দুইজন হেনো সাহেস্টল বইয়া রইছে, সেইটা দেখলাম। আর মা রোজে লুক জাগাও না, সেটা দেখবো রকম। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? সবাই কোন গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তে ঈমানদার না বেঈমান? তে মুসলমান না কাফের? কোন নবীরা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। আপনারা সবাই মানেন তো ইনশাআল্লাহ? সব নবীদেরকে এই যে আল্লাহ পাঠাইলেন, এই লক্ষ লক্ষ নবী, আমরা বেশি বুঝনের লেগে কি কই, 1,24,000 না হইলে 2,24,000 নবী আছে, এটা আমরা কই আর কি। নবী হইল লক্ষ লক্ষ, কেউ কোনো গণ্যা চাইছে না। মারহাবা কানা দো, যেটা কানা মারহাবা। এই অসংখ্য নবী এবং রাসূল যে আল্লাহ পাঠাইছে, কেউ এটা খালিয়াতে পাঠাইছে না, কেউ যার জন্যে একটা না একটা জিনিস দিয়ে আল্লাহ পাঠাইছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তারপরে ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, নানানভাবে আল্লাহ নানান নাম দিয়েছেন। সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? তা আমরার যে নবী, উনি কি শুধু নবী না বড় নবী? ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো খাতামুন নবিয়্যিন, আরেকটা হলো রাহমাতুল লিল আলামিন। 3টা বড় বড় উপাধি। এখন এরপরও আমরার কথা আছে যে আল্লাহ আপনি আদমরে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নূহ নবীরে কইলেন আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা নবীরে শেষ নবী ভাইয়া আর আমরারে সহজ সরল উম্মত ফাইয়া আমরা নবীরে কি দিছেন আপনি এটা কোনো খোলসা করে না কোয়া পর্যন্ত আমরার কোনো কথা শেষ নাই, আমরারও কথা আছে। ঠিক নিও? সব নবীরে সব দিছেন, আমরা নবীরে কি দিছেন এটা আমরা জানার দরকার আছে। আছে নিও? তা আমি আবার জানার জন্য চেষ্টা করছি, দেখি যে আল্লাহ কইব কমলা, আমরা তো আগে কইয়া বইয়া রইছি। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিল্লা একমত হয়ে গেছে কি ব্যাপারে? 1,24,000 বলো, খুব খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কেন নবী পাঠাইলেন জানার দরকার আছে নাকি নাই? আমার নবীরে যখন আল্লাহ পাঠাইছে, এখন নবীরে কেড়ে ফাড়াইছে এটা তো আমরারও জানার দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, জি কথা কই না, হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে।
কেমনে কই যাইব? জায়গা নাই তো, বসার জায়গা নাই, থাক। না না, আমি তো কইতে রাজি আছি, কিন্তু আমি যে কয়াম আমার বুদ্ধি কুলায় না তো। আমি উঠটা জায়গা দিলে পারি। আপনারা জায়গা হন না, হেতাটারে কেমনে কইতাম আইয়েন? হ্যাঁ, আমি তো এটার কথা কইতাম তো, এগুলো বিছনা দিলে আমি শুরুতে কইতাম। থাক, এটা কইছি, আমি কইছি, মাইকে কইছি। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে কোনো হোগলা টোগলা যারা আছে পুরান বাড়িতে কোনো ইয়াটিয়া পলিথিন মলিথিন ইয়াটিয়া থাকলে, আচ্ছা থাক থাক থাক, হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। জি, এতে কি উঠটা জায়গা দিতেছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা এই শুরু করে দিই আবার, বাজে দিয়ে হাফ এনার গেছে। হ্যাঁ ঠিক আছে, আবার রেডি ইনশাআল্লাহ। আমিন কন জোরে, আর জোরে। আমরা কিন্তু হাফ এনার এড়ে শেষ। আমিন কন। যারা যাদের সুবিধা মতো পারেন বইয়ালান, কথা আছে, আরও কথা আছে। মনে করেন না কথা শেষ, মাত্র শুরু হয়েছে। শুরু কি অনেক তো শুরু হয়েছে না, শুরু হইতে আছে। মার হাবা কন। অনেক জরুরি কথা আছে, সবাই শোনার দরকার আছে। যেহেতু এই এলাকাটাতে বড়ুটাতে আমি অনেক মাহফিল করেছি, তুলনামূলকভাবে কম। অন্যান্য উপজেলায় যত মাহফিল করেছি, কি সন্ধ্যা ভাইয়া কথা বললাম না, এই অন্যান্য উপজেলায় যত কথা বলেছি তার চাইতে বড়ুরাতে আমার তুলনামূলকভাবে কম। তবে এই বছর অনেকগুলো প্রোগ্রাম করছি, প্রায় 8 থেকে 10টা প্রোগ্রাম বোধহয় আমার করা হয়েছে। গত পরশুদিনও আমি মন্দুক একটা জায়গা আছে না, এই মন্দুকে ওই যে ফয়াল গাছার পশ্চিম দিয়া, হ্যাঁ আচ্ছা, ও যে ইউনিয়ন মধ্যে ইউনিয়ন এখন ওইলেই হয়েছি, এই মন্দুকে আইসলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তা আবার আপনাদের এখানে আইসা পড়লাম। তো এই কয়েকদিনের লেগে এটা বোধহয় আমার শেষ মাহফিল। আমার বছর কহেন দিয়ে শুরু হয়, এই কহেন দিয়া শেষ হয়, এটা আমি ধরতাম পারি না। আন্তাজকরণের আগে আবার শুরু হয়ে যেত। তো এর লেগে এইটা এই কয়েকদিনের লেগে মাঝে দিয়ে কিছুদিন গ্যাপ আছে, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে, এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আসার পরে আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো আমাদের সবার, যে সকল নবী এবং রাসূল মিলে যা, আমাদের নবী একাই। তাহলে কি শুরু না বড়, কম না বেশি? হেই নবীর উম্মত আমরা। ওজন বুঝেন না তো হনো, ওজন বুঝেন না। নামাজের কথা হনো কোন লাগে? যেই নবী হইল নবীদের নবী, সকল নবীদের ইমাম, যিনি রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল্লিল। সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। দেখি 4টিখানি কথা মনে করছেন? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। এটা বিশাল একটা বিষয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, নবীরা কেন এসেছেন দুনিয়ায়, কেন তাদেরকে পাঠানো হলো? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে, ওহী থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া। আফসোস হইল নবী আসলেন একতার জন্য, আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? নবী আইসে মানুষের এক করণের লেগিয়া, ও সাদা কাটা কালা কাটাই তো আমি চাইতাম না, কাড়ায় ধনী কাড়ায় গরিব এই তো আমি বিচারতাম না, কার বাড়ি উত্তর পাড়া কার বাড়ি দক্ষিণ পাড়া এই তো আমরা বিচারতাম না, কাড়ায় ভাত খায় কাড়া রুটি খাইতে চাওয়ানোর সময় নাই, কাড়া কালা কাড়া সাদা এটা বুঝতাম না, কাড়ায় লম্বা কাড়ায় বাইকটা এইতে আপনার দরকার নাই। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তে কালা হোক আর দলা হোক, তে উত্তর পাড়ার হোক দক্ষিণ পাড়ার হোক, তে বড়ুরার হোক আর মাদাইয়ার হোক, তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে, নবীকে নবী মানবে, কোরআনকে কিতাব মানবে, কিবলাকে কাবা মানবে, দিনকে ইসলাম মানবে, সবাই মিলে আমরা এক, ঠিক কিনা বলো? এর ভিতরে
দ্বিমত করার এই ছোটোখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবে কেন এটা ঝামেলা এমনি গড়ও তো এটা ঝামেলা থাকে হ্যাঁ টাহি মরসের ভর্তা পছন্দ করে আরেকটা ফাঙ্গাস মরসের ভর্তা ছাড়া খায় না দুইটা সুইটটা তো মাও তো তার একজন বাপও তো একজন এই দুইটা সুইটটার মধ্যে খানা লইয়া ফাঁসলে গেছে গেতে করল্লা বাজি তারে নাহ সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না আর হেতে গিয়া করল্লা বাজি পাইলে সুই আলায় সারা বাংলাদেশে খানা লইয়া ফ্যাস আছে আসেনিও শুধু বাংলাদেশে না বিদেশ তো আরও আছে আমরা যে ভাত খাই এটি পাকিস্তানি তারা দেখা করবো মুড়ি কিতা এটি খাই খেতে এটা খাই আলাপ কি তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইটা লাইতে আছে কত কিন্তু এক এক দেশের খানা একরকম এক দেশের মানুষের কথা একরকম এক দেশের মানুষের স্বভাব চলন একরকম কিন্তু দিনের ব্যাপারে সরু মাসালা নিয়া ছোটোখাটো মাসালা নিয়ে কিছু কথা থাকবে সাহাবাদের জমানায় ছিল তাবেইদের জমানায় ছিল তাবেইদের জমানায় ছিল পরবর্তীতে আজ পর্যন্ত আছে এইগুলো ফিটাফিটির কোনো বিষয় না বিষয় হইল আমরা আল্লাহরে আল্লাহ মানিনি নবীরে নবী মানিনি কোরআনরে কিতাব মানিনি ক্যাবলারে কাবা মানিনি ইসলামকে দিন মানি কিনা এটা হলো দেখার বিষয় মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যাই ছোটোখাটো বিষয় নিয়ে কথা কওয়ানোর দরকার নাই গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি হইলে মাছের ভর্তাও গুস্ত দিয়া কতক্ষণ সুইটা লাগবে হেঙ্গে এটা ভর্তা লইয়া কিটা কি এর ভর্তা কি এর ভাজি এটা বিচারণের সময় গুস্ত দিয়ে কতক্ষণ খাইয়া রাখবে না হলে মিল্লা জিল্লা ফ্যাট মরণ দিয়ে না কত আমরা দেশ এটা বিচারতে আসল জিনিসের খবর নেই চেয়ারম্যান সব হইলো আমরা শিলমুড়ির চেয়ারম্যান অনেকটা সাইডের গ্রামের এক বেড়ায় আয়া চেয়ারম্যান সব চিনছেন নি ভোটের সময় দেখেছি রাইতে বিরাইতে সন্তান তো আর খেয়াল রাখতাম পারি না এই আপনারা কোন গ্রাম তো কইসে পেয়েছে চিনছে তো নবীজি রাইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আমার বুঝে আপনি চিনতে পারেন নাই কয় তুমি কোত্থেকে ওই ইয়া রাসূলুল্লাহ একবারে মদিনার বেল্টে একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি এখানে আর বাড়ি ঘর তেমন নাই তো কেন হইছো আইছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনি তো আমার রুহানি পিতা সুবহানাল্লাহ বলবেন না আপনি তো আমার রুহানি পিতা তা আমি তো আপনার সন্তান তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয় আল্লাহর কি কুদরত আপনার নাতিন তো বড় হয়েছে মাশাআল্লাহ ভালো একটা জামাই পাইছি পাইয়া সেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে উহুদের যুদ্ধ মাইট টের খাইছে মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন বর্ণনার নমুনা দেখেন আল্লাহওয়ালা নামাজি মসজিদে গিয়া নামাজ পড়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করছে উহুদের যুদ্ধও গেছে এইরকম একটা ছেলে পাইয়া চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাহন যায় না এটারে বিয়া দেওয়ার দরকার জামাইটা যেহেতু ভালা এই চিন্তা করে দিয়া দিছি আচ্ছা এবার আমরা একটু হিসাব দিলাম নবীজির কাছে আইয়া সাহাবা আপনি একটু মোবাইলটা নামান আপনারটার দিকে সকলে চাইয়া রয়েছে এখন নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখে জিগায় এই ফলা দেখতে কিরম কামাই কিরম তারা বাড়ি গহ ন বাড়ির ঘর কিরকম এই সব প্রশ্ন হইল আমরা আর সাহাবারা প্রশ্ন করতেন নামাজ পড়ে কিনা বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা জামাতে গিয়া নামাজ পড়ে কিনা এবার আপনারা কোন আপনার এলাকা মাইয়ার এই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন ফাঁসুক তো নামাজ মসজিদে গিয়া পড়েননি এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না ঠিক কিনা কয় আমরা তারা বিচারে টেহা আসেনি ফোলা লাশ বালানি লাশ দিয়ে কি তখন কি বউরে কোন নেব নাকি এত বড় বেড়া অন্য দরকার কিতা তা বেড়া বালানি গায়ের রং ফর্সানি কামাই রোজগার কীরকম কামাই টামাই কেমন করে কি হালাল কামাই না হারাম কামাই এই চিন্তা আমরা দরকার নাই ফলার টেহা হইলে এসারে শৈলে গত্রে ভালো হইলে এসারে আর ঘটকটি যে এই দিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয় মাইয়া যদিও শ্যামলা কই উজ্জ্বল ফর্সা ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইল মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে হালাল কামাই দেখতে শুনতেও ভালো মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে আপনার অনুমতি নিতে পারি না এই গুস্তাকে মাফ করে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি আমার মেয়ের বিয়া আপনার তো নাতিনের বিয়া আমি আসছি এই জন্য আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না কথার ওজন দেখছেন নি আপনি যে ফির সাহেবরা আব্বারা হ্যাঁ ফির সাহেবের যদি শুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে এবার চাইয়া হে আপনার লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন ঠিক কিনা কও
হিসাবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে, মুড়িদার ভাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গি পাঞ্জাবির কাপড় সাথী, এটা তো জীবনে বাংলাদেশের কোন হিসাবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে? কোন হিসাবে কানের দুল দি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো, তোমার মাইয়া দাও আমার নাতিন, যাও কানের জিনিসটা আমি দিয়া দাম, টেনশন করিও না, এই হিসাব দিকু কারবার কি? নবীর আশা এক ফাল দিয়ে উঠে তীর পাড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে। নবী করলো কি আর আপনি করেন কি? নবী এদি নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়া এলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুট হইলে আমার যেহেতু আপনার নাতি, আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন? নবীজি ফকর হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই। উনি বিব্রত হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল, উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন। আমি কেমন নবী, আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, মুচকে হাসি দিয়া কয় আজকে পারলাম না, আগামীকালকে আইসো, আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরেও ফিরত দিছে না। আর আমরা হিকছি এইটাই হিকছি, জীবনে আমরা এইটা কইটা গেলাম না, ঠিক কিনা কর? সব সময় খালি এইটা হিকছে না, কেটাই জানি দইরা এবারে যে খালি এমনি থাকে, কেটাই জানি দইরা কুতুর ঘুরাই দিছি, প্রচুরই আবার ঘুরা গেছে না। খালি খাই তো দুনিয়াটা তামা তামা করে লাই। ফিরসা হুজুর আইয়ে আপনারে বুঝাইতে আছে, বাবা দুনিয়ার মায়া সারো, দুনিয়ার মায়া সারো। হ্যাঁ তারা মায়া সারতে সারতে খ্যাত মেদ দ্বারা বেচ্চ গোটাসার হয়ে গেছে গা, আর হিসাবে খ্যাত রাখতে রাখতে 1 গ্রাম ফার হইয়া 1 গ্রাম হয়ে গেছে গা, ঠিক কিনা কম? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? নবীজি শিহাই গেল কিতা, আর আমরা শুরু করছি কিতা, পুরো উল্টা না, পুরো উল্টা না। তারপরে আবার আশেকের আসু, তোমার দুধ দিয়ে খাই নিয়েছি। তুমি আশেকের আসু দাবি করলে হইব, তুমি বুইয়া করলে লাভ কিতা, এক কোনা খাত নাই তোমার। তুমি আশেকের রাসূল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই, ঠিক কি না? খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কম যায়? যেমন তেমন সম্পর্ক কি এই কথাটা খুললে কম যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবা, তো আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়ে দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে উপহার রেডি করে রাখা। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবা তো পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতাছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, তো হয় এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেখো দরজা বন্ধ, ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেখে দরজাটা বন্ধ, এবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয় দেখি পুতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয় এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন, পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন, 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী 1 হাত আর 1 হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ এই তো শিশি। কয় আমার কোনুর কাছে না ধরো। নবী যেমন হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কোনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয় একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন এবার এই হাতে ধরো, এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয় সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা,
কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না, ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা, আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও, এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন এক ভান্ডার, আমি খুশি হইতাম না। সোনার রূপা দিতেন, আমি খুশি হইতাম না। দামি কোনো কাপড় দিতেন, খুশি হইতাম না। আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয়, ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয়, আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা, পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, আব্বা, নবীজিকে আমার আতর দিছে। এবার বাবা কেঁদে কেঁদে কয়, ও মেয়ে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে কয়, আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা, আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়া তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, কেটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাইরে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতকে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়ি দেয় ফির সাবরে দিব, ফির সাবে আবার মুড়ি দেবে, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাব রান্না খাইবে, ফির সাবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব বুড়িটারে খাওয়ান লাগবো। তো এনা গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষের অনেক হাদিয়া দিয়েছে, ঠিক কিনা কর? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা ভালো দিন না, আমরা নিয়েওটা শিখছি। নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ করতেন না, জোরে করতেন না নাউজুবিল্লাহ। আয়ো কত চিন্তা করে শুনি।